আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার, যতদিন জীবন থাকে ওহো বলবো শুধু তুমি আমার। ও আল্লাহ রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে আমার গালটা। ওই চুপ, একদম নাকামি করবি না। আমি কই ন্যাকামি করলাম? তুমি তো আমার দুটা মানে গাল লাল করার মতো ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোর তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করেছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমায় দেখে গান গাইনি। আমি তোমাকে তো দেখি নাই যে গান ধরবো। তাহলে গান গাইছিলি কেন? কি আজব মানুষ! গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? তা ঠিক তো। তোর মতো পিচ্ছির কিসের জন্য মন ভালো বলতো শুনি একটু। না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি দিব আরেকটা? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10টা আঙুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আমি না এত আমি না করিস কেন, বল কি বলবি? আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছা মতো থাপড়াইছি, হা 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 হা। বলে দিলাম দৌড়। আর আসার সময় শুনলাম জানাত আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোর যদি হাতের কাছে পাই তাহলে তুই আজ শেষ। ধুর, পাগলের কথায় কি কেউ কান দেয়, তাই না? আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি জানাত আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমি আজকে সুযোগটা বুঝে দিলাম, পাগলি চাটাইয়া। আসলে পাঠক ভাই, আমি না জান্নাত আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না, ভয় করে। দেখছেন ভাই, আমি জান্নাত আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি রাজীব, বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আমার আর একমাত্র ছোট বোন আছে যার নাম নীলা। সে আমেরিকাতে তার জামাইয়ের সাথে থাকে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর যাকে এত ভালোবাসি তার নাম তো জানিনি, তাও বলছি, সে হচ্ছে জান্নাত। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর জান্নাত আপু অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে, আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসা কি কোনো বড় ছোট মানে? আপনারাই বলুন। কিন্তু তা সে বুঝছে না। আমি যে ওকে বলি নাই, তবে ওইবা বুঝবে কি করে। পরে চলে আসলাম, এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আর বরাবরের মতো আজও আমরা বন্ধুরা পিছনের বেঞ্চে গিয়ে বসলাম, আর পড়ার মাঝে মাঝে মেয়েদের সাথে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিচ্ছে। আর ওদের যে স্যার লেকচার দিয়েছে সেদিকে কারো খেয়াল নাই। পরে স্যার তার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পর সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি, সবাই মজা করতে করতে। হঠাৎ আমি পড়ে গেলাম। পড়ে গেলাম কারো ধাক্কাকে। কার ধাক্কায় পড়ে গেলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। জান্নাত আপু আমাকে ধাক্কা দিছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে ভয় দিচ্ছি, এক দৌড়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে দেখে বলল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা, কি যে বলবো, তোমার ছেলে আজ প্রাণ নিয়ে যে বাসায় আসতে পেরেছে, এটাই অনেক বড়। তা গুণধর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? সে জিন না, কিন্তু সে মানুষরূপী পেতনি গো, পেতনি। তা কে সেই পেতনি? আমাদের বাসায় উপরতলায় থাকে না জান্নাত আপু, ওই আপুটা। কি তুই জান্নাতকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই ও তোকে ধাওয়া করেছে। মা আসলে হয়েছে কি, পরে মাকে সব বললাম। তুই একটু মানুষ হ বাবা আমার। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ওকে কিছু বোঝে না বলে মুখে হাত দিলাম। কি, তুই জান্নাতকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জান্নাত কি জানে? না, ওকে কিছু বলি নাই। জান্নাত তো তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে? দেখ বাবা, যা করবি ভেবে চিন্তে করবি। আর জান্নাতের যদি বিএফ থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বিএফ নেই। না থাকলেই ভালো। যা যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে ঘরে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকালে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে দেখি জান্নাত আপু দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে বললাম, আপু আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা খাই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন তোর এমন মনে হলো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আচ্ছা বাদ দে এই কথা। তুই বল, তোর জিএফ কেমন আছে? আস্তা